সবসময় মানুষের মন মেজাজ একই রকম থাকবে তা কিন্তু নয়। সারাদিন অফিস করে নিজের ব্রেনটা ফর্সা করার জন্য বের হয়ে পড়লাম। অফিসের কাজ করতে করতে বোরিং ফিল করতেছিলাম, তাই ভাবলাম যে যাই কোথাও থেকে ঘুরে আসি। অফিসের পাশেই লেক ভিউ পার্ক, তাই ভাবলাম লেক ভিউ পার্কের থেকে ঠান্ডা বাতাস খেয়ে আসি। লেক ভিউ পার্ক অনেক সুন্দর দেখতে, আগেও দেখছেন, আগেও দেখাইছি, অনেক সুন্দর দেখতে লেক ভিউ পার্ক। আর আমারও ভালো লাগে লেক ভিউ পার্কটা। লেক পাড়ের এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমার অনেক পছন্দের। নদী, ব্রিজ, দোকানপাট, ফুল ফল আর মেয়েদের জন্য বিশেষ করে ফুচকা। এখানে ফুচকা অনেক পপুলার। ফুচকার কাছে আপনার যাইতে হবে না, ফুচকাওয়ালাই আপনার কাছে চলে আসবে। ফুলওয়ালার কাছে আপনার যাইতে হবে না, ফুলওয়ালা দোকান শুদ্ধ তুলে নিয়ে আপনার কাছে চলে আসবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে মাছ ধরে। এইসব দেখতে দেখতে সময় চলে যাচ্ছিল, খুব ভালোই লাগছিল। হঠাৎ করে নজর গেল অন্যদিকে। পার্কের ভিতরে এসব চলে, এসব শুনেই আসছি, কিন্তু চোখে কোনোদিন দেখি নাই। কিন্তু আজকে নিজ চোখে দেখে বিশ্বাসই করতে পারতেছি না যে ওখানে পার্কের ভিতরে কি চলতেছে। এই জিনিসগুলো দেখে আমি এখনো বুঝতে পারতেছি যে মানবতা এখনো বেঁচে আছে। তো দেখেন মানবতা কিভাবে বাঁচিয়ে রাখছে। ভালোবাসা কাকে বলে আর কত প্রকার, এগুলো না দেখলে আমি জানতেই পারতাম না। কিন্তু আমার মাথার ভিতরে এটা ঢুকছে না যে এইভাবে কিভাবে পার্কের ভিতরে করে, ওপেন পার্কের ভিতরে এইভাবে কিভাবে করতে পারে এরা। এই জিনিসটাই আমি বুঝতে পারতেছি না। ভালোবাসা যদি এইভাবে উতলে উতলে পড়ে, তাহলে একটা হোটেলে যাক, ফাঁকা একটা বাসায় যাক, বা কোনো রেস্টুরেন্টে যাক, কিন্তু না, এরা তো পার্কে ওপেনলি বসে বসে এইগুলা করবে। আরে ভাই, এইগুলা করলে আশেপাশের বাচ্চারা কি শিখবে এদের কাছ থেকে, এটাই তো বুঝতে পারি না। বাচ্চাদের কথা বাদই দিলাম, এখানে তো মুরব্বীরাও থাকে, মুরব্বীরা এখানে ব্যায়াম ট্যাম করে, তাহলে মুরব্বীদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেন। আমি ভাবতে পারছি না যে ওপেন পার্কের ভিতরে এইগুলা এসব চলে। এর মানে মানবতা এখনো বেঁচে আছে। তার থেকে ইম্পর্টেন্ট কথা, এখানে মেয়েরা বিড়ি পর্যন্ত খায়। এই যে মেয়েরা বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে ভালো জায়গাটায় চাকরি করে অথবা পড়াশোনা করে, খুবই শিক্ষিত এবং ভদ্র মেয়ে মনে হচ্ছে। কিন্তু ভদ্র মেয়েরা যে এইভাবে বিড়ি খাবে, চা খাবে, এটা কোনো সময় আমি ভাবতে পারি নাই। এর মধ্যে কিন্তু একজন আমার পরিচিতও আছে। ভিডিও করতে বারণ করলে কি ভিডিও করা বন্ধ করে দেব? একদমই না, ভিডিও তো করবই। আর এর কারণ হচ্ছে লজ্জা পেয়ে যাতে অন্য কোনো সময় এরকম ওপেনলি না করে। কারণ এখানে মুরব্বীরা আসে, বড়রা আসে, সবাই আসে, ব্রেন ফর্সা করতে আসে, খেলাধুলা করতে আসে। বাচ্চারা স্কুল ছুটি হলে পার্কে হাঁটাচলা করতে আসে, মুরব্বীরা ব্যায়াম করতে আসে, বাচ্চাদের ক্যারাত শেখায়। কিন্তু এর মধ্যে যদি এসব চলে তাহলে কেমন লাগে মানুষের? পার্কে বসে আমরা এমন কিছু করব না যাতে অন্যরা কষ্ট পায় অথবা অন্যদের লজ্জায় পার্কেতে না যেতে পারে, এমন কিছু আমরা করব না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, পার্কে এমন কিছু করবেন না যাতে অন্যরা লজ্জা পায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি রে ভাই, আমি তো মুখের মধ্যে পায়ের তো দূরে থাকতাম, মুখের সাথে মুখ মিশলিয়ে তো আমার বমি চলে আসে। ওরা কিভাবে খাচ্ছে, এটা জুম করে দেখায়।